বৃষ্টি ভেজা দিনে প্রথম প্রেম। শহরের কোলাহল থেকে দূরে শান্ত এক গ্রামের পাশে পুরনো একটি স্কুল। সেখানেই প্রথম দেখা হয় নীলা আর অর্ণবের। নীলা শহরের এক সংস্কৃতিমনা পরিবারের মেয়ে, শান্ত আর লাজুক স্বভাবের। অর্ণব গ্রামের সহজ সরল ছেলে, দুরন্ত আর মিশুক। একদিন বৃষ্টি পড়ছিল অঝোরে। নীলা ছাতা ছাড়াই স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছিল। অর্ণব তার স্কুলের বন্ধুদের সাথে খেলা শেষে নীলাকে দেখে এগিয়ে আসে। বৃষ্টিতে ভিজে গেছিস? চল, আমার ছাতার নিচে দাঁড়া, অর্ণব হেসে বলে। নীলা প্রথমে ইতস্তত বোধ করলেও অর্ণবের আন্তরিকতায় রাজি হয়। সেই দিন শুরু হয় তাদের প্রথম প্রেমের। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে তারা একসাথে হাঁটত, গল্প করত। অর্ণব নীলাকে নানা রকম মজার গল্প বলত, নীলা তার শখের কথা বলত। ধীরে ধীরে তারা একে অপরের খুব কাছের হয়ে ওঠে। নীলা অর্ণবের সরলতা আর সততায় মুগ্ধ হয়ে যায়, আর অর্ণব নীলার মিষ্টি হাসি আর নম্র স্বভাবে মুগ্ধ হয়ে যায়। একদিন বিকেলে স্কুলের পেছনের নদীর ধারে বসে তারা কথা বলছিল। আকাশ তখন কমলা রঙে রঙিন। অর্ণব নীলার হাত ধরে বলে, নীলা, আমি তোমাকে ভালোবাসি। নীলার চোখ চকচক করে ওঠে। সেও বলে, আমিও তোমাকে ভালোবাসি অর্ণব। তাদের প্রথম চুম্বনটা ছিল বৃষ্টি ভেজা এক বিকেলে নদীর ধারে। সেই মুহূর্তটা তাদের দুজনের জীবনেই অবিস্মরণীয় হয়ে যায়। কিন্তু তাদের এই প্রেম সহজ ছিল না। নীলার পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। তারা চাইত নীলা ভালো কোনো পরিবারের ছেলের সাথে বিয়ে হোক। অর্ণবের গ্রামের মানুষও তাদের সম্পর্কের ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করত। পরিবারের চাপ এবং সমাজের বাধা সত্ত্বেও নীলা আর অর্ণব তাদের ভালোবাসাকে টিকিয়ে রাখার চেষ্টা করে। তারা একসাথে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু নীলার পরিবার তাদের আগে থেকেই পরিকল্পনা জেনে যায়। তারা নীলাকে জোর করে শহরের বাড়ি নিয়ে যায় এবং অর্ণবকে নানাভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। নীলা অর্ণবের জন্য ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার প্রেম হয়তো সবসময় সফল হবে না, কিন্তু অর্ণব তাকে ছেড়ে যায়নি। সে নীলার পাশে থেকে সাহস জুগিয়েছে। বছরখানেক পর নীলার পরিবারের মানসিকতা বদলায়। তারা বুঝতে পারে নীলার সুখ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা নীলাকে অর্ণবের সাথে বিবাহ করার অনুমতি দেয়। বৃষ্টি ভেজা দিনে শুরু হওয়া তাদের প্রেম এক নতুন জীবনের আলো নিয়ে আসে। নীলা আর অর্ণব একসঙ্গে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে। তাদের ভালোবাসা প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। গল্পটি কেমন লাগলো?